মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাঈম হাসান, আপনাকে আপনার বক্তব্য রাখার জন্য সময় দেওয়া হলো 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে কিছু অভিযোগ পেশ করব। সেটা হচ্ছে, আমাদের মা বাবা আমাদের দিন শিকার জন্য পাঠিয়ে দিয়ে কি তাদের দায়িত্ব শেষ? মাননীয় স্পিকার, আমরা 3 বেলা ভালো খাইতে পারি না মাননীয় স্পিকার, গরমের কারণে ঘুমাইতে পারি না মাননীয় স্পিকার, এগুলো বিষয়ে তারা খোঁজ খবর নেয় না মাননীয় স্পিকার। আমাদের পকেট খরচ ঠিক মতো দিচ্ছে না মাননীয় স্পিকার। তাই এগুলো বিষয়ে বিবেচনা করে আমাদের জন্য কিছু বরাদ্দ দেওয়া হোক মাননীয় স্পিকার। মাননীয় সরকার দলীয় আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি বলেছেন বিরোধীদের উত্তর দিতে, এজন্য আপনাকে আবারও ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিরোধী দলের সংসদ সদস্য যে অভিযোগগুলো তুলেছেন, আমি মনে করি তার মতো আরও অনেক এমপি আছে তাদের এই অভিযোগ। মাননীয় স্পিকার, উনি বলেছেন তার বাবা মা তাকে দিন শেখানোর জন্য পাঠিয়েছেন। আমি বলতে চাই, তিনি কি শেখার জন্য এসেছেন, নাকি খাওয়া আর ঘুমানোর জন্য এসেছেন? মাননীয় স্পিকার, তিনি যেগুলো অভিযোগ করেছেন তার কোনো ভিত্তি নাই মাননীয় স্পিকার। তিনি প্রথম অভিযোগ করেছেন 3 বেলা ভালো খাইতে পারে না, অথচ তার 3 বেলায় শুধু ভাত খাওয়ার জন্য 42,000 টাকা বরাদ্দ করা হয়েছে মাননীয় স্পিকার। তাছাড়া হাজ খরচ, জামা কাপড় ইত্যাদি বাবদ আরো 12,000 টাকা বরাদ্দ করা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এ নিয়ে মোট 54,000 টাকা বরাদ্দ করার পরেও খাবারের অভিযোগ করাটা আমি মনে করি হাস্যকর মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তিনি দ্বিতীয় অভিযোগ করেছেন তিনি গরমের কারণে ঘুমাইতে পারেন না মাননীয় স্পিকার, অথচ তার সুবিধাতে পল্লী অবদা সহ ছোট একটা আইপিএস এর ব্যবস্থা করা হয়েছে মাননীয় স্পিকার। তাছাড়া একটি জেনারেটরের ব্যাপারেও কথাবার্তা চলছে মাননীয় স্পিকার। এরপরেও যদি বলে গরমের কারণে ঘুম ধরে না, তাহলে আমি বলবো তার শরীরে চর্বি বেশি হয়েছে মাননীয় স্পিকার। তার চর্বি কমানোর ব্যবস্থা করা হোক মাননীয় স্পিকার। 3 নম্বর অভিযোগ করেছেন ভালোভাবে তার খোঁজ খবর নেওয়া হয় না মাননীয় স্পিকার। আমরা খোঁজ নিয়ে দেখেছি তিনি একই ক্লাসে 2.5 বছর ধরে আছেন। শুধু তাই নয়, তিনি ঘুমের টাইমে দুষ্টামি করে বেড়ান আর ক্লাস টাইমে ঘুমান মাননীয় স্পিকার। এছাড়া আরো অনেক অনিয়মের মধ্যে জড়িত আছে মাননীয় স্পিকার। তাই এখন তাকে নতুন কোনো বরাদ্দ দেওয়া যাবে কিনা এ ব্যাপারে আপনার সিদ্ধান্ত চূড়ান্ত মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সরকার দলীয় সংসদ সদস্যকে। আপনার এই বিষয়টাকে আমরা পরবর্তীতে দেখব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সম্মানিত সংসদ সদস্য মোহাম্মদ আলম সরকার, ওনাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বলা হলো। তার সময় 2 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে একটা আবেদন নিয়ে এসেছি, আর তা হচ্ছে আমাদের মাদ্রাসার সংলগ্ন একটা মসজিদ। মাননীয় স্পিকার, আমাদের মাদ্রাসা থেকে একটু দূরে একটা মসজিদ আছে, অনেক পুরাতন এবং চলাচলের রাস্তাটাও খুবই খারাপ মাননীয় স্পিকার। একটু বৃষ্টি আসলেই রুমে নামাজ পড়তে হয়, আর রুমে নামাজ পড়ে তৃপ্তি পায় না মাননীয় স্পিকার। আলহামদুলিল্লাহ, আপনি ইতিপূর্বে আমাদের মাদ্রাসায় অনেক বরাদ্দ নিয়ে এসেছেন, তাতে আমরা সবাই আপনার প্রতি কৃতজ্ঞ মাননীয় স্পিকার। তাই বুক ভরা আশা নিয়ে এসেছি, আমাদের যে মসজিদটি আছে তা নতুন করে মাদ্রাসা সংলগ্ন করে দেওয়া হোক মাননীয় স্পিকার। ধন্যবাদ।